জি, জায়গাটা দেখে খুব পরিচিত লাগছে না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশন। তো মোহনগঞ্জ এক্সপ্রেসে আমি টিকিট নিয়েছি। মোহনগঞ্জ এক্সপ্রেস এখান থেকে বেলা ১টা ১৫ তে ছেড়ে যাবে। আমি সেটার অপেক্ষায় আছি। ২ নম্বর প্ল্যাটফর্মে অলরেডি গাড়িটি দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা খুবই ক্রাউডফুল। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। যে যার মতো ছোটাছুটি করছে। তো আমার প্ল্যাটফর্ম হচ্ছে এটা। একটু কফি নিয়েছি। তো কফিতে চুমুক দিতে, দিতে যাচ্ছি। আর খুবই সুন্দর একটা জায়গা। আমার কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে যেখানে আরকি ইঞ্জিনটা ঘুরিয়ে নিয়ে যায়, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই জায়গাটা দেখছেন? খুবই সুন্দর একটা জায়গা। আপনাদের একটু দেখাই। দেখছেন? অনেক সুন্দর জায়গা। এই হচ্ছে অবস্থা। তো আমার ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। আমি একেবারে সিটে উঠে বসবো মনে করতেছি। কফি চুমুক দিতে, দিতে যাচ্ছি। আর এখানে খুবই ক্রাউডফুল একটা। খুবই ক্রাউডফুল দেখতে পাচ্ছেন অনেক, অনেক জনসমাগম এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পকেটমার এর অভাব নেই। তো আপনার কাছে যদি ব্যাগ বা ব্যাগের জাতীয় টাকা-পয়সা এই জাতীয় কোনো কিছু থাকে অবশ্যই সাবধানে থাকবেন। কে কখন কোন দিকে যে টেনে নিয়ে চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। ও আরেকটু ভালো কথা বলে রাখি যে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা দেখেন। আকাশ কিন্তু অনেক মেঘলা এবং হচ্ছে টিপ, টিপ করে একটু, একটু করে বৃষ্টি পড়ছে। তো মেবি ঝুম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেকোনো সময় ঝুম বৃষ্টি হতে পারে। আর আমার ট্রেনটা দেখতে পাচ্ছেন ওই যে দাঁড়ায় আছে। এটা হচ্ছে কিন্তু আপনার মিটার গেজ ট্রেন। সো খুবই চিপা-চাপা আরকি। আশা করছি জার্নিটা উপভোগ করব। কফিটা ঠান্ডা হয়ে গেছে তো এইজন্য রানিং অবস্থায় খেতে পারতেছি। ওইটা হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ২ নম্বর, ৩, ৪, ৫, ৬, ৭ এরকম প্রায় ৮ টা প্ল্যাটফর্ম আছে আপনার এই পাশেরটা। আর ওই পাশে আপনার সুন্দরবন এক্সপ্রেস যেখানে দাঁড়ায় সেখানে কিন্তু আবার হচ্ছে প্রায় ২ টো না ৩ টা প্ল্যাটফর্ম আছে। আরও নতুন যেন ৩-৪ টা হচ্ছে নতুন ইয়ার জন্য আরকি। তো আবার খ বগি ৭ নম্বর এসি সিট। কিশোরগঞ্জ এক্সপ্রেস। এটা কি মোহনগঞ্জ না? এটাই মোহনগঞ্জ না? খ বগিটা কোথায় ভাই? খ বগি। খ এসি সিট একবারে সামনে। ওরে আমি তো ভাবলাম যে সবথেকে ফার্স্ট এটাই হবে কিন্তু আমি একেবারে সামনে পেয়েছি। দেখি যাচ্ছি টুকটাক করে। যতটা ক্রাউডফুল মনে করছিলাম আই থিঙ্ক আমি যত সামনে যাচ্ছি ততটা কিন্তু ক্রাউডফুল নেই এই মুহূর্তে। এখানে টোটাল ১৪টা বগি আছে এইটার। এই কিশোরগঞ্জ এক্সপ্রেসটাই মূলত হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস। এটা যাওয়ার সময় মোহনগঞ্জ নামে যায়। আবার যখন আসবে তখন কিন্তু এটা কিশোরগঞ্জ এক্সপ্রেস। তো এটা যখন আবার রাতে যাবে তখন কিন্তু আবার কিশোরগঞ্জ এক্সপ্রেস নামেই যাবে। আর এখানে ডাস্টবিন পাচ্ছি না, চায়ের কাপটা কোথায় ফেলবো বুঝতে পারতেছি না। ১৪টা বগি মানে অনেকটা পথ হেঁটে যেতে হবে। সময় লাগছে ওরে বাপরে। অনেকে উঠে বসেছে। এখনো প্রায় ৪৫ মিনিট আপনার বাকি আছে ট্রেন ছাড়তে। তো ৪৫ মিনিট মানে অনেকটা সময়। একটা ডাস্টবিন পেয়েছি আমি এটাকে ফেলে নিই। এই পাশটা কিন্তু অনেকটা ফাঁকা দেখছেন, এই পাশটাও অনেকটা ফাঁকা। আবার পিছনে
যত ফেলে রেখে রেখে এসেছি ওই পাশটা খুবই ক্রাউডফুল ছিল, বাট এই পাশটা কিন্তু অনেক ফাঁকা। প্রায় কাছাকাছি চলে এসেছি। ঢাকা জয়দেবপুর তুরাগ কমিটার, এই যে দেখছেন এখানে কিন্তু এই মহিলাদের জন্য সংরক্ষিত কোচ আছে, এই যে খেয়াল করুন এখানে লেখা দেখছেন মহিলাদের জন্য সংরক্ষিত কোচ। এটা কমিটার ট্রেন, শুধু জয়দেবপুর আর ঢাকার জন্য। তো খাওয়াবো গিয়ে সামনে, এটা প্রথমে বললাম যে এটা আপনার মিটার গেজ ট্রেন। খাওয়াবো গিয়ে আর একটা সামনেই হ I think this is my car. ওকে, আমি আমার এটা পেয়ে গেছি। এটা দেখছেন উচ্চতা খুবই কম, মানে খুবই ছোট, এর উচ্চতাও কম, আমার যে চওড়া সেটাও কম। 7 নম্বর, 7 নম্বর সিট না, 7 নম্বর মেবি সামনেই হবে। এটা হচ্ছে 7 নম্বর, এই যে দেখতেছেন আমার 7 নম্বর সিট। তো সিট তো দেওয়া থাকবে ঠিক, কিন্তু এখানে লাইট টাইট এখনো কোনো কিছুই দেওয়া নাই, দেখছেন। W13 সিট নেব না, এটা আমি ভুল এসেছি, এইখানে 7 নম্বর সিট না, আমারটা সিঙ্গেল হবে, এইটা 7 হবে বেবি, ইয়া এটা 7। তো এইটা হচ্ছে আমার সিট। তো আমি এখনই উঠবো না, ওই যে একেবারে উইন্ডো আছে না, উইন্ডোর সাথেই আমার সিটটা। তো এই মুহূর্তে আমি ট্রেনে উঠবো না, একটু পরে উঠবো, যেহেতু অনেক হাতে অনেক সময় আছে, 45 মিনিট না, অনেক অনেক। তো আপনাদের আসলে এটা এদের যে স্লিপার সেটা সেটা দেখালাম। সামনেরটা এসি সিট, লাইট নাই, দেখানোর কোনো সুযোগ নাই। এখানে বায়ো কমোড আছে, দ্যাটস গুড। এটা লক করে আছে, সমস্যা নেই। এটা শোভন চেয়ার না এসি, না এটাও এসি। এখানে একজন শুয়ে আছে, আই থিঙ্ক শি হ্যাজ নো টিকেট। আমি জাস্ট আবার টিকিটটা কনফার্ম করে আবার সিটটা দেখে আসলাম। অলমোস্ট আই হ্যাভ 45 মিনিট। সো সেখানে মানে বগির ভিতরে থাকা আবার কোনো প্রশ্নই আসে না। আমি একটু ঘোরাফেরা করি একেবারে ইন ফ্রন্ট অফ কমলাপুর স্টেশন, জাস্ট যেখান থেকে আর কি ট্রেনগুলো প্রবেশ করে সেই জায়গাটাতে। আর আমার পিছনটায় টিকিট কাউন্টার, এটা দেখেন অনেক দূরে। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।